যেখানে একসময় মাটির ছিল স্পর্শ, সেখানে এখন ঝলমলে রঙিন প্লাস্টিক। একসময় ঘরের উঠোনে গুনগুনিয়ে বাজত চাকায় ঘূর্ণনের শব্দ, শুকনো পাতার গন্ধে মিশে থাকত মাটির সুরভি। আজ সেখানে শুধু নিস্তব্ধতা, নেই সেই শব্দ, নেই সেই ঘ্রাণ। প্লাস্টিকের চকচকে দুনিয়ায় ঢাকা পড়ে গেছে প্রাণের শিল্প, মৃৎশিল্প। এক সময় ঘরে ঘরে ব্যবহার হতো মাটির হাঁড়ি, পাতিল, কলসি। গ্রামের সকাল শুরু হতো মাটির চুলায় রান্না করা গরম ভাতের ঘ্রাণে। কিন্তু সময় বদলেছে, সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে কালের স্রোতে। গাজীপুরের কাপাসিয়ার করিহাতা ইউনিয়নের কুমারপাড়া, যেখানে একসময় শতাধিক পরিবার মাটির জিনিসপত্র বানিয়ে জীবন চালাতো, আজ সেখানে হাতে গোনা মাত্র 15 থেকে 20টি পরিবার টিকে আছে। আগে প্রচুর বিক্রি হতো, এখন তেমন চাহিদা নেই। সরকার যদি ব্যাংক ঋণ, অনুমোদন বা প্রশিক্ষণ দিত, তাহলে আবার এই শিল্প জেগে উঠত বলে মনে করেন এ পেশাদার জড়িতরা। এখানে এখনো তৈরি হয় প্রায় 30 ধরনের মাটির সামগ্রী: হাঁড়ি, কলসি, পাতিল, দই পাতিল, ফুলের টব, খেলনা, প্রতিমা। তবুও সেই কোলাহল নেই, নেই পাইকারের ভিড়। একসময় কাপাসিয়া ছিল দেশের মৃৎপণ্যের পাইকারি কেন্দ্র। আজ সেই বাজারে প্লাস্টিক আর সিরামিক দখল করে নিয়েছে জায়গা। মাটির এই শিল্প আমাদের সংস্কৃতির অংশ। এটা শুধু ব্যবসা নয়, স্মৃতির আঁচড়ে গড়া ঐতিহ্য। কুমোরপাড়ায় হাতের ছোঁয়ায় জেগে উঠত শিল্প শত ছায়ায়। আজ সেই শিল্প হারায় ধীরে, নিঃশব্দে ডুবে যায় কালের গহ্বরে। কাপাসিয়ার এই ঐতিহ্য কি হারিয়ে যাবে পুরোপুরি, নাকি সহায়তা আর সম্মান পেলে ফিরে আসবে সেই হারানো মোহ? ঘরে উঠবে আবার মাটির হাঁড়ি, আর কুমোরপাড়ায় বাজবে চাকায় ঘূর্ণয়নের গান।